এই চিকেনটা তুমি করবে? আমাকে আর কিছু বলিস না, দীপ ভাইকে বল, যদি দীপ ভাই না পারে তুই একটু করে দে। দিব্যাই তো পড়ছে নিচে, দিব্যাই আসছে না। তাহলে তাহলে তুই একটু কর। আমি তো জানি না। আমি 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 সবকিছু করে দিচ্ছি, তুই চিকেনটা কর আজকে। ঠিক আছে, আমি করছি তাহলে। হুম। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে বানাবো, আর কীভাবে না কি বানাই সব কিছুই তোমাদের দেখাবো। তো আমার এটা ফার্স্ট টাইম বানানো, তো মা আমাকে বলে দেবে কিভাবে কি করতে হবে না করতে হবে। আর দেখো এখানে আমার শরীরটা একটু ভালো লাগছে না বলে আমি করছি। তো অনেক কিছু তোমরা দেখবে, সব আমি স্টেপ বাই স্টেপ করব। চলো তাহলে আজকে রান্নাটা পুরো আমি করছি, চলো। তো এখানে তোমার সব জিনিসগুলো রেডি করা আছে, কড়া গরম হয়ে গেছে, তোমরা একটু দেখে নাও। সব কিছু রেডি করা আছে, মাংস, পেঁয়াজ, আদা বাটা, নুন, এটা হচ্ছে তেল, এখানে হচ্ছে লঙ্কার গুঁড়ো, তেল দেবো, জানি না মা, দেখো কতটা তেল দিচ্ছি। তেলটা গরম হোক, এবার তারপরে পেঁয়াজ আছে, পেঁয়াজটা ছাড়বো। তো গরম হোক। আর এখানে আমার চেয়ার আছে বসার জন্য, বসে বসে রান্না করবো। আর মা এখানে ক্যামেরা ধরে আছে। তারপরে যদি মা তুমি বাড়ি করছি, ঘরে চলে যাবে, তুমি ঘুমাবে, আমি করে দেবো, বলে দিও। তো তেল গরম হয়ে গেছে, মা চেক করে নিয়েছে। পেঁয়াজ আছে, এই যে পেঁয়াজটা ছেড়ে দেবো। ভালো লাগছে, এটা সরিয়ে দিই, সরিয়ে দিচ্ছি, এবার রাখছি। বাবা এখান থেকে দেখছে কি করছি। নাড়াবো, কতক্ষণ নাড়াতে হবে? যতক্ষণ লাল না হবে, একটু ভাজা ভাজা হবে। আচ্ছা, একটু ভাজা ভাজা হবে তখন। তো এখানে ভাজা ভাজা হয়ে এসছে, একটু দেখো, একটু দেখি দাও। এখানে ভাজা ভাজা হয়ে এসছে। এবার পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা, এটা যে এই পুরো পেস্ট, এবার এইটা পুরোটা এখানে দিয়ে দেবো, ঠিক আছে? যে পেস্টটা আমি দিলাম এক্ষুনি, গ্রাইন্ডারে কিছুটা ছিল, জাস্ট রেখেছিলাম। তো এবার এই গ্রাইন্ডারে এখানে একটু জল দিয়েছে, আর এটা এবার এখানে দেবো। নো ওয়ে। তো একটু দিলাম, আবার কষিয়ে কষিয়ে আর একটু দেবো। তো সব কিন্তু মাই বলে দিচ্ছে, আমি শুধু রান্নাটা করে দিচ্ছি, কিন্তু তারপর থেকে আমি আর মার হেল্প নেবো না, আমি একদম নিজে করবো, নিজের মাথায় আইডিয়া বের করে। এবার একটু কষাই এটাকে। তো এবার এই যেখানে দেখতে পাচ্ছ আদা রসুনের পেস্টটা আছে, এবার দিয়ে দেবো। দিয়ে দিলাম। একটু মিক্স করে দেবো। ভালো করে কষাই, আর আজ আমি মাকে খুন্তিও ধরতে দেবো না। এবার একটু নুন দেবো, তো এটা নুন দিই। এবার ভালো করে আমি কষিয়ে দিয়েছি, এবার নুন দেবো এতটা, আর একটু বেশি, এতটা।
পুরোটা দিয়ে দিলাম, ঠিক আছে তো? এবার পুরো মিক্স করবো। এবার এখন এই যে সব মশলাগুলো আছে সব এখানে যাবে। লাইটটা জ্বালাও। লাস্টে বাটার দিয়ে দেবো। বাটার আছে, তোমরা এরকম করে করবে। আমার মুখটা খারাপ হয়েছে কেন কি মা আমাকে বলে দিয়েছিল, তাই জন্য। একটুখানি দই দিয়ে দিচ্ছি আমার মতে, কেন কি আমাকে দই দিতে ইচ্ছা করছিল, আমার যেতে দই দিলাম। তোমরা দই দিতে পারো, নাও দিতে পারো, স্কিপ করতে পারো। আমি এমনি দিয়েছি কারণ কি আমার ইচ্ছা করছিল। তেল এখন ছেড়ে দিয়েছে, দেখো। মাংসটা দিয়ে দেব। এই যে চিকেন দিয়ে দেবো আমি আস্তে আস্তে করে। এবার নাড়াচাড়া করে দেবো। এবার তার মধ্যে একটা গোটা পুরো রসুন দিয়ে দিয়েছি। তো এটা আমার আইডিয়া ছিল। তো অলমোস্ট কষানো রেডি, দেখো তোমরা। এবার তারপরে ভালো করে একদম যখন কষানো হয়ে যাবে তখন জল দিয়ে দেব আমরা, দেখো। তো তোমরা এই রেসিপিটা একটু ট্রাই করো। অবশ্য আমি জানি না তুমি কিরকম করো, আর জানো কি জানো না। যেহেতু আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি, মানে আমি নিজের হাতে রান্না করছি, তো তাই জন্য আমার তো মজাই লাগলো। ইজি রেসিপি, তো পরের বার থেকে আর কাউকে বলে দিতে হবে না। আমার সব মাথার মধ্যে রয়ে গেছে, একটু ভুলে গেছি। তো এখানে এখন দেখো, এখানে পুরো কষানো রেডি হয়ে গেছে, একটু দেখিয়ে দাও। তো আমার মনে হয় রসুনটাও হয়ে এসছে। আর এখানে দেখো গরম জল আছে, তো এটা দিয়ে দেবো। মশলাগুলো কাছে নিয়ে নিই, নাহলে মশলাগুলো দূরে শেখে দিলে হবে না। গরম আরেকটু জল লাগবে। এখন দেখো সব মশলা সব নিয়ে নিয়েছি, সব জল দিয়ে দিয়েছি এখানে, দেখো। এবার এটাকে আমি একটুখানি ঢেকে দেব।
চলো তোর জন্য আমি রেডি থাকবো। চিকেনটা প্রায় হয়ে এসছে, ভালো করে দেখে নাও। আজকে শ্রীজা দেখো একা একা কি করছে, দেখো কতগুলো আটা মাখলো ও কড়াইশুঁটি। আটা দিয়ে আমরা বেশি আটাই খাই, ময়দা খাই না। এটা এটা ধনে পাতার পেস্ট দিয়ে আটাটা মাখা, একটু সবুজ সবুজ দেখো, বাবু সরা হাত সরা, একটু সবুজ সবুজ দেখো। এটা এবার কড়াইশুঁটির পুর দিয়ে এবার একটু লুচির মতো করে দেবো ওদের, কড়াইশুঁটির কচুরি। আমাদের চিকেন কিন্তু এখন রেডি। আর দেখো খুব সুন্দর হয়ে দেখতে লাগছে না? আর এখন কসুরি মেথিটাকে ছড়িয়ে দেব, আর যাতে ভালো দেখতে লাগে আরও। আর কসুরি মেথি ফ্লেভার দেয় কিনা সেটা বলতে পারবো না, যাই হোক। আর এরকম করে কসুরি মেথিটাকে ছড়িয়ে দিচ্ছি। দেখো সুন্দর দেখতে লাগছিল, খুব সুন্দর দেখতে লাগছিল। আমার তো খুব ভালো লেগেছে, টেস্টটাও হেভি হয়েছিল। যেমন সুন্দর দেখতে লাগছে তেমনই খুব সুন্দর টেস্ট হয়েছিল। সবাই বলেছে, আমিও বলেছি, কেন কি আমার মজাও লেগেছে রান্নাটা করে। তো তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আমি আর এরকম যদি তোমরা ভিডিও চাও তো নিশ্চয়ই কমেন্ট করবে। আর এখানে দেখো এখনও ফুটে যাচ্ছে গরু মাছে বলে মাংসটা। আর তোমাদের কেমন লাগলো রেসিপিটা সেটা জানাবে। আর এখনের জন্য বাই বাই, আবার পরে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।